কারা শহীদ হিসেবে গণ্য হয়? ওসমান হাদির ক্ষেত্রে কি নমুনা পাওয়া গেল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ইসলাম ধর্ম অনুযায়ী শহীদ হিসেবে কারা গণ্য তা নিয়ে স্পষ্ট করেই বলা আছে কোরআন সুন্নাহতে। তার আগে শরীফ ওসমান বিন হাদির বিষয়ে কিছু তথ্য আবারও আলোচনায় তুলে আনি। শহীদ ওসমান হাদি ছিলেন অকুতোভয়, অর্থাৎ সত্য কথা বলতে তিনি কার্পণ্য বা অন্য কোনো চিন্তা করতেন না। নিজের ক্ষতি বা দলের ক্ষতি বা কারো ব্যক্তি স্বার্থে আঘাত লাগবে ইত্যাদি নিয়ে ভাবতেন না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে তিনি মুখ ফুটে সকল সত্য উন্মোচন করতেন। দেশকে গোলামির জিনজির থেকে মুক্ত করার প্রয়াসে বৈদেশিক, বিশেষ করে ভারতীয় শৃঙ্খলমুক্ত একটি স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের কথা ভাবতেন। পাকিস্তানের শৃঙ্খলমুক্ত হলেও মুক্তিযুদ্ধে সহযোগিতার নামে ভারত নামের আরেক জিনজির পায়ে জড়িয়েছিল বাংলাদেশ, যা পরিয়ে আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে হাসিনা নামের এক খুনি ও সন্ত্রাসী চক্র। দেশের মানুষের প্রতি নিখাদ নির্লোভ ভালোবাসা ও দেশের প্রতি এই অকুণ্ঠ টান শহীদের মর্যাদায় অধিষ্ঠিত করে হাদিকে। পৃথিবীতে হাদির সময়কাল খুবই অল্প, মাত্র 32 বছর বয়সী টকবগে পূর্ণাঙ্গ মেধার ধী শক্তি সম্পন্ন একজন যুবক, আততায়ী খুনি, হাসিনা স্বৈরাচারের অনুসারী অস্ত্রধারী ফয়সালের হাতে খুন হলেন, যাদের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং আইন মোতাবেক সকল নথিপত্র ও প্রমাণাদি সহ বিচার কার্যক্রমের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অপরাধী খুনি প্রমাণিত হয়েছে। ন্যায় ও সত্যের পথে থেকে লড়াই চালিয়ে যাবার কারণে খুব কাছে থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে, ফলে শহীদানের মৃত্যুই তার মৃত্যু হয়। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তার সুস্থতার জন্য দোয়া করেছে প্রাণ ভরে, তা সত্যি নজিরবিহীন। এমন ঘটনা হাজার বছরেও ঘটে না। মনের গহীন থেকে সাধারণ মানুষ যেভাবে তার জন্য দোয়া করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, তা অবিশ্বাস্য ও অভূতপূর্ব। এমন মানুষকে কি আল্লাহ পাক তার ব্যক্তিগত ছোটোখাটো ভুলগুলো ক্ষমা করে দিয়ে শহীদি মর্যাদা দেবেন না? আর অপরপক্ষে যারা বা যে চক্র তাকে হত্যা করল, তাদের প্রতি পুরো দেশের মানুষের এবং বিশ্বের মানুষের যে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ পেয়েছে তা সত্যি দেখার মতো। শহীদ হাদির স্ত্রী একজন সতীসাধ্যী নারী। হাদির বাবা একজন ইসলামী পণ্ডিত, মাদ্রাসার শিক্ষক। পুরো পরিবারের ভাই বোন সবাই ইসলামী সংস্কৃতি ও মাদ্রাসা ভিত্তিক লেখাপড়ায় সুশিক্ষিত। ওসমান হাদি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ছিলেন কোরআনের হাফেজ, আল্লাহর প্রতি রাখতেন অগাধ বিশ্বাস, তাই দল মত নির্বিশেষে ইনসাফের কথাই বলতেন। কোনো অন্যায়কে তিনি মাথা পেতে নেননি। পরিবার থেকে এমন শিক্ষাই পেয়েছিলেন তিনি। সত্য ও সুন্দরের পক্ষে যাদের অবস্থান, মানুষের ভালোর জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, ওসমান হাদি তাই তার কথায় বক্তৃতায় ন্যায়ের পথে থেকে মাথায় অথবা বুকে গুলি লেগে শহীদি মৃত্যু হলেও তা বরণ করে নিতে দ্বিধা দেখাননি। তবুও তিনি ন্যায়ের কথা বলেই যাবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। নিজের 8 মাসের শিশু সন্তানের ভালোবাসা, স্ত্রীর প্রতি মায়া, অসুস্থ মায়ের প্রতি মায়া আচ্ছন্ন যে বীর মানুষের বিপদ নিয়েও বেশি শঙ্কিত থাকে, পেরেশানিতে থাকে হৃদয়, সে নিঃসন্দেহে অনন্য মানুষ। ওসমান হাদির মৃত্যুর পর আকাশ বাতাস কাঁপিয়ে পুরো বাংলাদেশের মানুষ যেভাবে হাদিকে যেন আল্লাহ পাক শহীদ হিসেবে কবুল করেন বলে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, তাতে কি আল্লাহ পাক সেই দোয়া কবুল করবেন না? সিঙ্গাপুরে অপারেশনের সময় হাদির মৃত্যুর সংবাদ শুনে মানুষ যেভাবে হু হু করে কেঁদেছে, চোখের পানি ফেলেছে, মৃত্যুর সময় বৃহস্পতিবার রাত্রে 18 তারিখ পেরিয়ে শুক্রবার ভোরে ফজরের নামাজে মানুষ কিভাবে চোখের পানিতে একাকার হয়েছে এবং পরে জুম্মার নামাজে যেভাবে কেঁদেছে মানুষ, তার কলিজার চেয়ে প্রিয় বাবা মা সন্তানের মৃত্যুতেও মনে হয় এভাবে নিষ্পাপভাবে কাতর হয়ে কাঁদে না। হাদির জন্য মানুষ কেঁদেছে, তার মৃত্যুকে যেন শহীদি মরণ হিসেবে কবুল করে বেহেশতের সাথে তার কবরখানা সংযুক্ত করে দেয়া হয়, সেই দোয়া করেছে। হাদির জানাজায় লাখো লাখো মানুষের উপস্থিতি কি প্রমাণ করে? এত মানুষ কোত্থেকে এলো? কারা এরা?
উপস্থিত জনতাই বলেছে, ঢাকার কোথায় থেকে কিভাবে কোন বাহনে করে এত মানুষ এসে পৌঁছালো, এ এক রহস্য। এত মানুষ জানাজায় অংশ নিল, আবার তারা নিরাপদে শৃঙ্খলাবদ্ধ হয়ে যার যার বাসা বাড়িতে চলে গেল। এ এক অবিশ্বাস্য ব্যাপার। আবেগের আতিশয্যে আর ভালোবাসায় তারা বলে উঠল, জানাজার নামাজে আসমান থেকে আল্লাহ পাকের পাঠানো ফেরেশতারা অংশ নেয়নি তো? যার কবরের পাশে হাদির কবর হলো, তিনি একজন জাতীয় কবি এবং তিনি নিজে বহু বিখ্যাত হামদ ও নাত লিখে গেছেন। যে সকল হামদ নাতের যে কোনো একটি লাইন মহান আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেলে নিশ্চিত তিনি জান্নাতি। কবি নজরুলের মতো করে এত চমৎকার শব্দ চয়নে আর কোনো হামদ নাত রচিত হয়নি এ যাবৎকালে, আর কখনো হবে কিনা তা নিয়ে নিশ্চয়ই সন্দেহ আছে। সেই কবির পাশে শায়িত হলেন হাদি। কবি নিজেও বিপ্লবী ছিলেন, যার পাশে আরেক বিপ্লবী বীর হাদির সমাধি রচিত হলো। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ব্রেইন অপারেশনের সময় ওসমান হাদি 18 তারিখ বৃহস্পতিবার রাত দ্বিপ্রহরে মৃত্যুবরণ করেন। তিনি আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন। কোরআন সুন্নাহের বর্ণনা মতে যে ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যার পর ইন্তেকাল করেন তাকে শুক্রবারের অন্তর্ভুক্ত করা হয়। আর শুক্রবারে ইন্তেকালকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত ও সম্মানের আশা করা হয়। ন্যায়ের পথে কথা বলতে যে দুষ্কৃতিকারীর, ফ্যাসাদকারীর, মাস্তানের, লানতপ্রাপ্তদের গুলিতে নিহত হলে তা শহীদ হিসেবেও গণ্য হয়। প্রিয় দর্শক, চলুন ইসলামের দৃষ্টিতে শহীদ হিসেবে কাদেরকে গণ্য করা হয় তার বিস্তারিত একটু জানি। প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু অবশ্যম্ভাবী, এটি এড়িয়ে যাওয়া কারও সাধ্যে নেই। আর মৃত্যুর মধ্যে সর্বোত্তম ও সম্মানজনক মৃত্যু হল শহীদী মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত কামনা করেছেন। বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সত্তার হাতে আমার প্রাণ, তার শপথ আমি কামনা করি যেন আল্লাহর পথে যুদ্ধ করি, এতে আমাকে শহীদ করা হয়, যেন আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়, আবার জীবিত করা হয়, আবার শহীদ করা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, বাক্যটি তিনি 3 বার বলেছেন। এ ব্যাপারে আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি। বুখারী 6733। মহান আল্লাহ পবিত্র কোরআনে শহীদী মৃত্যু সম্পর্কে বলেন, আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, তাদেরকে রিজিক দেয়া হয়। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উপরোক্ত আয়াত সম্পর্কে বলেন, আমরা এই আয়াত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, শহীদদের আত্মাকে সবুজ পাখির পেটে রাখা হয়, আরশের সঙ্গে লটকানো ঝাড়বাতির সঙ্গে যেগুলো অবস্থিত। জান্নাতের যেখানে ইচ্ছে তারা সেখানে বিচরণ করতে পারে। তাদের প্রভু তাদের দিকে একবার তাকিয়ে তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কি কিছু চাও? তারা বলল, আমাদের আর কি চাহিদা থাকতে পারে? আমরা জান্নাতের যেখানে ইচ্ছে সেখানে ঘুরে বেড়াতে পারি। এভাবে 3 বার তিনি তাদের তা জিজ্ঞাসা করলেন। এরপর যখন শহীদগণ বুঝতে পারল যে তাদেরকে চাইতেই হবে, তখন তারা বলল, হে রব, আমরা চাই আমাদের আত্মাকে আমাদের দেহে ফিরিয়ে দেয়া হোক, যাতে আমরা আবার আপনার রাস্তায় শহীদ হতে পারি। তারপর আল্লাহ যখন দেখলেন যে তাদের এর দরকার নেই, তখন তাদের এভাবেই ছেড়ে দিলেন। মুসলিম 1887। অমুসলিমদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নিহত ব্যক্তিকেই শহীদ মনে করা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তি ছাড়া আরও অনেক মৃত ব্যক্তিকে শহীদী মর্যাদা লাভের সুসংবাদ দিয়েছেন। এক্ষেত্রে তিনি এমন সব মৃত ব্যক্তিকেও শহীদ হিসেবে গণ্য করেছেন যাদের মৃত্যুকে সাধারণত অপমৃত্যু মনে করা হয়, নাউজুবিল্লাহ। অবশ্য সশস্ত্র যুদ্ধে নিহত শহীদ আর অন্যান্য শহীদের মধ্যে মর্যাদার তারতম্য থাকবে। এখানে উভয় প্রকার শহীদের বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো। হাকিকি বা প্রকৃত শহীদ হওয়ার শর্ত। মৃত ব্যক্তিকে গোসল করানো ও কাফন দেওয়ার দিক বিবেচনায় শহীদ 2 প্রকার। 1, হাকিকি বা প্রকৃত শহীদ, যিনি দুনিয়া আখেরাত উভয় বিচারে শহীদ। তাকে গোসল করানো হয় না, কাফন দেয়া হয় না, বরং যে কাপড়ে সে শহীদ হয়েছে সে কাপড়েই জানাজা পড়ে দাফন করা হয়। 2, হুকমি বা বিধানগত শহীদ, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ মোতাবেক পরকালে শহীদের মর্যাদা লাভ করবেন, কিন্তু পৃথিবীতে তার উপর প্রথম প্রকার শহীদের বিধান জারি হবে না। অর্থাৎ সাধারণত মৃত ব্যক্তির মতো তাকেও গোসল, কাফন ইত্যাদি দেওয়া হবে।
প্রিয় দর্শক, এখন যে শর্তগুলো বলা হবে সে অনুযায়ী মিল পাওয়া গেলে তাকে হাকিকি বা প্রকৃত শহীদ গণ্য করা হবে। ক. মুসলমান হওয়া। খ. প্রাপ্তবয়স্ক ও বোধ সম্পন্ন হওয়া। গ. গোসল ফরজ হয় এমন নাপাকি থেকে পবিত্র হওয়া। ঘ. বেকসুর নিহত হওয়া। ও. মুসলমান বা জিম্মির হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাতে নিহত হওয়াও শর্ত। আর যুদ্ধ কবলিত এলাকায় কাফেরের হাতে অথবা ইসলামী খিলাফতের বিদ্রোহী ডাকাতের হাতে নিহত হলে ধারালো অস্ত্রের আঘাত শর্ত নয়। চ. এমনভাবে নিহত হওয়া যার শাস্তি স্বরূপ প্রাথমিক পর্যায়েই হত্যাকারীর উপর কিসাসের বিধান আরোপিত হয়। ছ. আহত হওয়ার পর কোনোরূপ চিকিৎসা ও জীবন ধারণের সঙ্গে সম্পৃক্ত বিষয়াদি যেমন খানাপিনা, ঘুমানো ইত্যাদির সুযোগ না পাওয়া। হুঁশ অবস্থায় তার উপর এক ওয়াক্ত নামাজের সময় অতিবাহিত না হওয়া। পদদলিত হওয়ার আশঙ্কা না থাকলে হুঁশ অবস্থায় লড়াইয়ের ময়দান থেকে তাকে উঠিয়ে না আনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মুসলমান আল্লাহর কালেমাকে সমুন্নত করার লক্ষ্যে লড়াই করবে কেবল সেই আল্লাহর পথে লড়াই করল। মুত্তাফাক আলাইহ, মিশকাত 3814। অতএব যারা তৌহিদের কালেমাকে সমুন্নত করার নিয়তে আল্লাহর পথে লড়াই করে মারা যাবে তারাই হচ্ছে প্রকৃত শহীদ। আর শহীদের পরিচয় ও বৈশিষ্ট্য হবে এই যে সে লোক দেখানোর উদ্দেশ্যে লড়াই করবে না, তাকে বাহাদুর বলা হবে এ উদ্দেশ্যে, বা লোককে শোনানোর উদ্দেশ্যে লড়াই করবে না। মুত্তাফাক আলাইহ, মিশকাত 5316, মুসলিম মিশকাত 205। প্রিয় দর্শক, হাদির সংগ্রাম লোক দেখানো ছিল না। হাদি ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে কথা বলেছেন, ইসলামী আদর্শের কথা বলেছেন। তার মৃত্যু শহীদি মৃত্যুই হবে বলে আশা রাখি। আল্লাহর কাছে কায়মনোবাক্যে এই দোয়া। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।